বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিনের কোপ্তা কারি, নিরামিষ। তো এটার জন্য ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর আগের থেকেই সয়াবিনগুলো মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। তো সেটাকে বেসন দিয়ে বড়া করে নিয়েছি, ছোট ছোট বড়া। কড়াইয়ে দিয়ে আলতো আছে আগে এটাকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখাই ভালো, নাহলে বড়াগুলো জ্বলে যাবে। তো এবারে তুলে নিলাম বড়াগুলোকে, দুটো দুটো করেই ভেজে নিলাম, যেহেতু ছোট কড়াইটা। ভাজা হয়ে গেছে। এখানে আলুটা আমি আগের থেকেই একটু সেদ্ধ করা ছিল, এটাকে একটু ডিপ ফ্রাই করে নিলাম হলুদ দিয়ে। আমরা সবাই কম বেশি সয়াবিন বা নিরামিষের দিন এগুলো খেয়ে থাকি। তো সেটার জন্যেই আজকে, যেহেতু আমার এমনি নিরামিষ ছিল, তো এটার রেসিপি আমি নিয়ে এলাম আপনাদের কাছে। আলুটা ডিপ ফ্রাই করে তুলে নিলাম। এরপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। আগের থেকে আমি জল দিয়ে আদা আর ধনা গুঁড়া, জিরা গুঁড়া মিক্স করা ছিল, কাশ্মীরি লাল মির্চ, একটু লাল লঙ্কার গুঁড়া, ঝাল যেরকম পরিমাণে খাবেন, লবণ দিয়ে একটু কষিয়ে নেব। জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। একটু কষাবেন যতক্ষণ না কষানোর থেকে তেলটা ছেড়ে দেয়। এরপরে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। আলুটা দেখলাম এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এবারে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম যাতে সয়াবিনের বড়াগুলোর মধ্যে একটু ভালো করে জুসি হয় আর কি। সেটার জন্য সয়াবিনের বড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ফুটছে। জলটা যতক্ষণ না একটু কারির মতো, যেহেতু এটা কারি, তাই জলটা একটু কম হলে তারপর তরকারিটা তেল ছেড়ে দিলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। আমি জানি হয়তো আপনারাও নিরামিষের দিন এরকম করে করেন, যেহেতু আমার মম মিনি কিচেন, তাই এটার জন্য আমি সবই ছোট। এখনও তো সেরকম বাসনপত্র রেডি করা হয়নি, আপনাদের জন্য নতুন নতুন নিশ্চয়ই কিছু নিয়ে আসবো। তো একটু চিনি আর গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করুন, খুবই সুন্দর লাগে। ভাত, রুটি, পরোটা, যে কোনো জিনিসের সাথে খুবই সুন্দর লাগে। করে দেখতে পারেন, করে আমাকে জানাবেন যে কিরম লাগলো খেতে। এই দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কিরম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ফলো, লাইক, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।